আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো আমার অনেকে জিজ্ঞাসা করে সৌদি আরবে খাবার ডেলিভারির কীরকম কাজ বা কীরকম চাহিদা। সো আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিব। আমার একটা ভাই আছে এখানে, তার কাছে জানবো বিস্তারিত। তো চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ভালো আছেন নি ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আপনি কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই এই কাজ কতদিন ধরে করতেছেন আপনি? 3-4 মাস হলো। সো কিসের কাছে যায় জানেন? হাঙ্গারিতে আপনি? হাঙ্গার হাঙ্গারে। তো অনেকে আমার কাছে জানতে চায় যে সৌদি আরব যদি ফ্রি ভিসাতে আসে এই খানা ডেলিভারির, তো কাজটা কিভাবে করবো বা আসলে কি এই খানা ডেলিভারিতে কি ফায়দা আছে কাম করে না কিরকম? ভাই 14 ঘন্টা 15 ঘন্টা যদি রেডি করা যায় তাহলে ফায়দা আছে। যদি জানেন মায়া না করে তাহলে ফায়দা আছে, অনেক ফায়দা। তো একটা নতুন লোক আমার বলতেছে যে ভাই আমি তো কিন্তু ভাষা টাষা জানি না, তো আমি নিয়ত করতেছি বাংলাদেশ আইয়া একটা ফুন্ডার কিনে এখানে খানা ডেলিভারি করবো। তো এর জন্য কতটুকু ডিফিকাল্ট হইতে পারে, কতটুকু সহজ হইতে পারে যদি ওইটা বলতেন আর কি। যদি ভাই হানা ক্যান্সেল না হয়, যদি ঝামেলা না করে তাহলে সহজ। বাসা না জানলেও সমস্যা নেই। আমরা তো বাসা ভাই প্রতিবেদন জানছি না, আমরা শিখতে হয়েছে, আস্তে আস্তে শিখতে হয়েছে। ভিত্তিগুলো হলো আপনি যেহেতু হাঙ্গারে ঢুকবেন, তারপরে মনে করেন কি নতুন আপনার শিখাইবো। ওকে, হাঙ্গারি কোম্পানি থেকে আপনার শিখাইবো অ্যাপস কেমন চালাইতে হইব, কাস্টমার সামনে গিয়ে কী করতে হইব বা কেমনভাবে কথা কইতে বাসা করতে হইব, সব কিছু শিখাই দিব। তো একদিনে কতটা ডেলিভারি মারা যায় বা কত টাকা কাজ করা যায় আপনাদের? এটা ভাই অনেক শরীরের অনেক কথা। মানে অনেক শরীরের মধ্যে 450, অনেক শরীরের মধ্যে 1 মাসের, অনেক শরীরের মধ্যে 450 বা আবার 20, 420 এমন আছে। স্যালারি আছে 2000, আবার আছে 2500। আবার আমি যেটা ঢুকছি মোটামুটি ভালো স্যালারি। তো আলহামদুলিল্লাহ মাসে কত টাকা কাম হইব বাংলাদেশে এরকম আর কি? বাংলাদেশ হিসাব করলে ভাই যদি কষ্ট করেন যাতে 14 ঘন্টা ডিউটি করেন যাতে 50,000 500,000 টাকা ফালান দেবো। নিজে হায়া দেয় সব কিছু করেছে এরা। যাক, এটা কি যে কাজ করতেছেন বর্তমানে এটা কি কোম্পানি রুম টুম দিব আপনার নাকি না? সব কিছু কোম্পানির দায়িত্ব। যাক, কোম্পানি দাকেল আকামা টাকাম এভরিথিং সব কিছু কোম্পানি। তো যারা নতুন আইতাছে তারা যদি এই কামে আইতে চায় তাদের জন্য কিছু যদি বলতেন আর কি আপনি। না আইতে পারো ভাই, যদি তারা মনে করেন কি যদি কষ্ট করতে পারে। মানে আমরা কিন্তু অনেক দালাল আছে না করে নিয়ে যে বাস বাইক ডেলিভারি বাস দূরে হেরা পারে, তো আমরা বাইক পারি আমরা আইসা ফুরুম তা কিন্তু না। এটা ইংলিশ জানতে হইব, ভাষা না জানলে ভাষা শিখতে হইব, আসার পরে সব কিছু ইন্টারনেট জানতে হইব, তাহলে সহজ হইব। এই জীবন লেগে মানে কাজ করা একদম সহজ হইব। আমি কিন্তু দেখছি ভাই অনেক সময় এই কামে অনেক রিস্ক ভাই, অনেক রিস্ক ভাই, এটা অনেক রিস্ক, সত্যি অনেক সমস্যা। আমি দেখলাম ওই দিন আমার এইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ছে ভাই জাহাজের, মানে কি বলবো ভাই, ওর ধরার মতো মানুষ নাই। ধরতো না। তা আপনাদের কি কখনো লাইফে বা আপনার লাইফে এরকম অ্যাক্সিডেন্ট আমরা আল্লাহর মতো হইছে না ভাই, তবে দোয়া করেন। আমরা তো না এই সুবিধা বাঙালি যারা আছে, অনেক মানুষ আছে, পাকিস্তানি আছে, ইন্ডিয়া আছে, আমরা বাঙালি আছি, তাদের জন্য দোয়া করবেন। তারা যেমন সুস্থভাবে যেমন বাইক চালায় কাজ করতে পারে, তারা যেমন টাকা ইনকাম করতে পারে, বাস। যাক, এটাই তো। আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা এই বিষয়ে আসতে পারেন, আমি কই একটু বাংলাদেশটা যাই না শুই না আসা ভালো। আর সবচেয়ে ভালো হবে আপনি যদি কিন্তু দালালের মাধ্যমে না আসেন, নিজেরা আসার পরে কাজ ঢুকা যায়, সমস্যা নাই। এনে বেশি টাকা নেন, আপনি যদি 3 মাসের আকাম নিয়ে আসেন তাহলে 200-500 টাকা দালালের কাছে দিলে আপনি কাজে ঢুকাই দিতে পারবো। 2-1 দিন বেশি 2 দিন বা 3 দিন লাগবে আকামা করে নিব, কাফলা করে নিব। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। যারা আমার কাজের জন্য বলেন ভাই কি কাজ আজমু, আজকে আপনাদের একটা প্র্যাকটিক্যালি প্রমাণ দিয়ে দিলাম, বুঝছেন? সো আপনারা আসতে পারেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। অনেকে কিন্তু আবার বলে সৌদি আরবে ভাই খারাপ। আমি কিন্তু ভাই যে তুমি বিদেশ আইসি পারতাম এই সময় শুনতে খারাপ হই। কষ্ট করতে হইব, কষ্ট করলে যদি অনেক মানুষ আছে কি আসার পরে কাম পানা কাজ পানা তারা ভাবে খারাপ, তার কাজ পাওয়ার পরে কিন্তু কোনো মানুষ খারাপ কয় না। এটা আগে দেখতে হইব, বুঝতে হইব, তারপর কাজ পাইতে হইব। তারপরে অনেক মানুষ আছে কি আসার পরে টাকার চিন্তা করে। হ্যাঁ অবশ্যই। আসার পরে আরে আমি আইসি 1 মাস হয়েছে, 1.5 মাস হয়েছে, আমার কোনো কাম নাই, কাজ নাই, আমি সৌদির বালা না এনতেন, আমি কেড়ে সৌদিরে ফেলাম। কিন্তু ভাই সৌদিরে বালা অনেক ভালো, আপনি কাজ করতে হইব, কাজ পাইতে হইব। তারপরে কাজের আগে তোমার কি দালালের কাছে ফিরে জায়গা দালালে নিয়ে 1000 টাকা খাইছি, পরে লাস্টে দাঁতের চিনে না, মিলকে তোর দালালের সমস্যা। এটাই বলতে চাই আপনারা। আমি কিন্তু প্রত্যেকবার ভিডিওতে বলি ভাই দালাল থেকে সাবধান। আপনারা যদি আসতে চান কিন্তু বন্ধু বান্ধবের মাঝে বা কিন্তু আত্মীয় স্বজনের মাঝে আসলে ভালো, যেমন ভাই আছে কাকা আছে, তাদের মাধ্যমে আসবেন। না হলে দরকার এম্বাসিতে ডাইরেক্ট ভিসা নিয়ে আইবেন, কিন্তু দালালের কাছে যাবেন না। সবচেয়ে ভালো যদি আপনারা নিজে গিয়ে একটু কষ্ট করে, অনেকে মনে করে ভাই ঝামেলা, ঠিক আছে না ভাই? অনেকে মনে করে ঝামেলা, ভাই ঝামেলার কিছু না। আপনারা এক এম্বাসি যাবেন, ভিসা এটা একাই করবেন। আমি মনে করি সবচেয়ে ভালো এটা। আর দালালে একটা ভিসাতে কমসে কম কত খায় ভাই? 2.5 লাখ টাকা খায় ভাই একটা ভিসাতে। 2.5 লাখ টাকা প্রায় খায়। 4 লাখ টাকা 4 লাখ টাকা না, কিন্তু ভাই ভিসার দাম কিন্তু এত না ভাই, এত না। ভিসার দাম সর্বোচ্চ আপনার 2 লাখ টাকার উপরে যাইতো না, 1,80,000 বাস, এতটুকুই। কিন্তু ইন্ডিয়া থেকে আসলে বাস 2 লাখ টাকা লাগে, 2.5 লাখ টাকা লাগে, বাস এতটুকু এনাফ। কিন্তু বাংলাদেশে 4 লাখ 4.5 লাখ টাকা লাগে। লাগার পরেও এয়ারপোর্ট থেকে লোকটা আসার পরে এয়ারপোর্ট থেকে নিয়ে আসে না, তার নিজের ভাড়া নিয়ে আসতো রুমের ভিতরে 1 মাস 2 মাস যদি কাজ না থাকে তাহলে তার বাড়ি থেকে টেকা নিয়ে খাইতে হয়। এটা এক সমস্যা।
আর নতুন অবস্থায় কিন্তু কারো কাছে টিয়া তাই না, বাড়ির মধ্যে 4 লাখ 5 লাখ টাকা ঋণ তাই এনে লেখ, তারপর মনে হন কি আসার পরে আবার টিহা অনেক ঝামেলা। এটাই নতুন আইলে ভাই একটু কষ্ট করতে হইব, ধৈর্য করতে ধরে হইব। থাকতে হইব। যে নতুন আইছে অনেক কিন্তু খাবলা রে কাম করতে পারি না আমি কুয়ে ফাইসা গেলাম গায়ে আনতেন। ভাই আপনার ধৈর্য ধরতে হবে, ধৈর্য না ধরার কিছু হইব না, বুঝছেন নি ভাই? তো আশা করি আপনি ভিডিওটার মধ্যে জানতে পারলেন ভাইয়ের মাধ্যমে আর কি। সো গাইস আপনাদের একটু হইলেও আন্দাজ হইলো আর কি। সো গাইস দেখা হইবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।